দেশের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কুমিল্লার মৃৎশিল্প অন্যতম। বিজয়পুর সহ কুমিল্লার বিভিন্ন এলাকায় বহু বছর ধরে মাটির তৈরি হরেক রকম সামগ্রী তৈরি করে আসছেন স্থানীয় কারিগররা। মাটির হাড়ি থেকে শুরু করে সিরামিকের শৈল্পিক পণ্য সবকিছুতেই রয়েছে এই অঞ্চলের কারিগরদের মুনশিয়ানা। ফলে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জনপ্রিয় কুমিল্লার মৃৎশিল্প। বিজয়পুরের সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি হওয়া মাটির পণ্য নিয়মিতই রপ্তানি হচ্ছে। এছাড়া কুমিল্লার সিরামিক সামগ্রীরও রয়েছে বেশ সুনাম। কাপ বা দধির বাটি এগুলা চলতেছে। বর্তমানে আমরা জাপান থেকে একটা অর্ডার পাইছি 10,000 পিস কাপ। এমনকি কিছুদিন আগে আমরা মালয়েশিয়াতে মাল সাপ্লাই করছি প্রায় 50,000 পিস। এও দধির পণ্য। তারপরে এখন বর্তমানে আমরা এই নিয়ে এখন পর্যন্ত চলতেছি। যেমন দেখতে নান্দনিক, কারুকার্য অনেক বেশি সুন্দর, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও এখানে থাকে না। এবং আমরা এগুলো ব্যবহার করছি আমাদের পরিবার বর্গের কাছে বিষয়গুলো তুলে ধরার জন্য, যাতে পরবর্তী প্রজন্ম বিষয়গুলোতে অভ্যস্ত থাকে। বর্তমান গ্যাস সংকটের কারণে মারাত্মক হুমকির মুখে কুমিল্লার মৃৎশিল্প। গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটায় বিজয়পুর এলাকার অধিকাংশ চুল্লি অকেজো হয়ে পড়েছে। ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সিরামিক উৎপাদন। এই অবস্থা অব্যাহত থাকলে কুমিল্লার এই শিল্প একসময় হারিয়ে যাওয়ার শঙ্কা জানালেন মৃৎশিল্পীরা। আগে যে কাজ করতাম ওই আমরা সিরামিক লাইনে কাজ করতাম, আমাদের গ্যাসের সংকটে এখন আমরা সিরামিক লাইন বাদ দিয়া আমাদের যে এই ঘরের ভিতরে আমার 30 জন শ্রমিক কাজ করতো। যে সময় আমাদের গ্যাস ছিল, আমরা ওই যে আমাদের পাশে যে কাপটা দেখতে আছেন ওই কাপটা হলো আমাদের চা খাওয়ার জন্য কাপ তৈরি করতাম। যখন আমাদের গ্যাস কমে গেছে, প্রেশার নাই, তখন আমরা এটা দিয়া ওয়ান টাইম দধির কাপ হিসেবে তৈরি করতে আছি। তাই এই কারণে আমাদের শ্রমিকও কমে গেছে। এই এলাকার অধিকাংশ মানুষ এই পেশাটার সাথে জড়িত। আধুনিকতার ছোঁয়া না লাগার কারণে এটার চাহিদা অনেকটা কমে যাইতেছে এবং অনেক মানুষ এটা থেকে দূরে সরে যাইতেছে। এখানকার কাজের সংস্কারের অভাবে এখন অনেকটা চাহিদা এটার অনেকটা কমে যাইতেছে। কুমিল্লার মৃৎশিল্পের সাথে জড়িত স্থানীয় হাজারো মানুষের জীবিকা। তবে গ্যাস সংকটে ছোট হয়ে আসছে কার্যক্রম, এতে কর্ম হারিয়েছেন অনেকেই। এদিকে গ্যাস না থাকায় এই শিল্পকে টিকিয়ে রাখতে আবারও ফিরতে হচ্ছে সনাতন পদ্ধতিতে। এতে পণ্যের মান যেমন কমছে, তেমনি বাড়ছে অপচয়। তাই এই শিল্প রক্ষায় সরকারের সহযোগিতা চাইলেন মৃৎশিল্পীরা। বিগত দিনে এখানে গ্যাস ছিল, এখন বর্তমানে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। আমাদের এখানে সরকার 3টা চুল্লি দিছে, এখন চুল্লিগুলো অকেজো পড়ে আসছে। আমরা বর্তমানে আগের মতো সনাতন পদ্ধতিতে লাকড়ি খড় দিয়ে আমরা এগুলো এখন পোড়াইতেছি। এখানে আমাদের মাল ব্রেকেজ অনেক হয়। যদি সরকার থেকে যদি কোনো বড় পদক্ষেপ থাকতো তাহলে মৃৎশিল্পের এই সংগঠনটা বা এই মৃৎশিল্পের এরিয়াটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতো। সমস্যা স্বীকার করলেও সমাধানের পথ দেখছেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরামিকের যে কার্যক্রমগুলো বর্তমানে গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে আছে, ওরা আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমি বাখরাবাদ গ্যাস ফিল্ডের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম যে যদি এখানে আরো 2-1টা গ্যাস লাইন দেওয়া যায়। কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে সরকারিভাবে বাসা বাড়িগুলো বা যে কোনো প্রতিষ্ঠানে গ্যাস লাইন সরবরাহ বন্ধ আছে। এবং তাদের সাথে যোগাযোগ করে যেটা জানতে পারলাম যে নিকট ভবিষ্যতে হয়তো এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, বরং তারা সিলিন্ডারের দিকে যাবার চিন্তা ভাবনা করছে। এই জন্য আসলে আমরা চেষ্টা করেও আসলে তাদের এই গ্যাসের প্রবলেমটা সমাধান করতে পারছি না। তাই সংকট কাটিয়ে কুমিল্লার মৃৎশিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা।